আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে বিবিএম ম্যাথেডের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার 5 কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে বা দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। এই লেকচারে আমরা এই নিয়তে আসা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং সেটা হচ্ছে যে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস = 0 সমীকরণের দুটি মূল আছে। দেখেন কতবার আসছে পরীক্ষায়, ম্যানেজমেন্টে 2 থেকে 3বার, 17 সাল, 2022 সালে, ফাইন্যান্সে 2017 সালে এবং অ্যাকাউন্টিংয়েও আসছে, এটা হচ্ছে 2018 সালে। আচ্ছা চলুন এটা সমাধানের দিকে যাই। এই অঙ্কটা হয় বি পার্ট না হয় সি পার্টে 1 বছর পর পর করে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আর যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা আদর্শ রূপ। এখানে দেখুন তো অজ্ঞাত রাশির পাওয়ার কত। এই যে এক্স এক্স এটা হচ্ছে চলক, এ বি সি এটা হচ্ছে ধ্রুবক। এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, সর্বনিম্নটা হবে না, এখানে 1 আছে কিছু নেই, মানে সর্বনিম্ন উচ্চটা হচ্ছে পাওয়ার হচ্ছে 2, যার কারণে এটা 2টা মূল থাকবে। এটা আমাদেরকে ওরা যে সমীকরণে 2টি মূল আছে, মূল মানে হচ্ছে সমাধান, আর এটা সূত্র। এই 2 সূত্রের এই সমাধান আমাদের 2টা ম্যাথের মধ্যে লাগবে। তাহলে চলুন একটু সমাধানের দিকে যাই। সমাধান যে গিভেন দ্যাট বলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি = 0 লিখবো। এরপর যে কাজটা করবো আমরা, এই নোটের দিকে আসেন, শর্টকাট সমীকরণকে 4 দ্বারা গুণ। এই যে ট্রিক্সটা আপনি যদি মনে রাখতে পারেন, এই অঙ্কটা একদম ইজিলি করা যাবে। আরও তো একটা নিয়ম আছে, ওইগুলো হচ্ছে, এটা কিন্তু অনেক বেটার একটা নিয়ম। তো চলুন আমরা কী করবো, 4 দ্বারা গুণ করব। সমীকরণের কিন্তু এক পক্ষেই গুণ করলে হয় না, শুধু আমি যদি এই পাশে গুণ করি আর 0-র দিকে না করি তাহলে হবে না। সমীকরণ মানে হচ্ছে সমান, জন্য উভয় পক্ষে আমরা গুণ করলে গুণ করব, ভাগ করলে ভাগ করব, যোগ করলে যোগ করব, বিয়োগ করলে বিয়োগ করব। 4 দ্বারা যেহেতু বাম পক্ষে গুণ করছি, ডান পক্ষে গুণ করতে হবে সমান করে। এই যে গুণ করলাম, ওটা 0-এর সাথে 4 গুণ করে দিলাম। এই যে এখানে পাশে লিখলাম 4 দ্বারা গুণ করে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, এটা মনে রাখবেন। এটা মনে রাখলে 4 দ্বারা গুণ করে, তাহলে এই সমীকরণটার সমাধান হচ্ছে কি শর্টকাট 4 দ্বারা গুণ করে, এটা মনে রাখবেন। তারপর দেখেন আমরা গুণ করে দিয়েছি, এটা সাধারণভাবে গুণ করলে কী হয়, 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4ab এক্স প্লাস 4ac = 0 হয়, কেমন? এরপর দেখেন সবগুলো দেখেন প্লাস, ঠিক আছে। তো আমরা কী করব, এটা একটা যে কোনো সূত্রে ফেলা যায় কিনা দেখব। হ্যাঁ দেখুন সবগুলো যদি প্লাস, তাহলে প্লাসের সূত্রে হবে। প্লাসের সূত্র করতে গেলে দেখুন তো আমরা 4কে ভেঙে, এখানে যদি স্কোয়ার 4কে ভেঙে 2 স্কোয়ার লিখতে পারি। এই যে তারপর এই যে 4abxকে ভেঙে, যেহেতু এক্স আছে এখানে, এটাকেও 2 × 2abx × b আকারে সাজালে কোনো সমস্যা হবে না। আবার গুণ করেন 2 × 4, এ বিটাকে আগে সাজালে বি এক্স এভাবে হয়। আমরা সূত্রের ফেলানোর জন্য, সূত্রে অ্যাপ্লাই করার জন্য এইভাবে সাজিয়ে লিখছি। দেখুন গুণ করেন আবার এইভাবে আসবে, এটা জাস্ট একটু সাজিয়ে লেখা হয়েছে। এই যে প্লাস 4 এসে পুরো লিখলাম, = 0 লিখলাম। এরপর থেকে এই যে 2 স্কোয়ার এক্স স্কোয়ারকে আমরা 2ax হোল স্কোয়ার লিখতে পারি। সব কী বলেন তো, পাওয়ার 2 হোল স্কোয়ার দিয়ে লেখা যায় না, আবার ভেঙে দিলে হোল স্কোয়ার, এক্স স্কোয়ার স্কোয়ার 2 স্কোয়ার এভাবে হবে। তো এটাকে কী লিখবো, এই 2 লিখবো। তাহলে বুঝতেই পারছি এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস এরকম হতে পারে, 2ab, ঠিক আছে, এরকম সূত্র হতে পারে। তো বর্গ সম্পর্কিত সূত্র আমরা প্লাসের সূত্রকে জানি। এই যে এই সূত্রটার দিকে আসুন, এই যে দেখুন নোটস 2তে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি স্কোয়ার আমাদের ছোটোবেলায় ছিল, ঠিক আছে, আমরা অনেক পড়ছি এটা। তার একটা স্মরণ করুন, এখানে আপনাদের অনার্স এটা ছাড়তেছে না আসলে, কোনো সমস্যা নেই, সবার পরিচিত, অনেকেই পারতাম এটা। দেখেন
কীভাবে লিখছি প্লাস 2x² প্লাস 2, তাহলে আমরা যদি 2ax-কে a ধরি, 2 এটা যদি সূত্রে 2 ধরি, আর এই 2ax-কে যদি আমরা আগে a ধরছি 2a, তাহলে এই b-কে যদি b ধরি b, তাহলে আরেকটা কি মিসিং বলেন তো, b²। এটা কি এখানে আছে? নাই। তা আমরা লিখে ফেললাম সূত্র মিলের জন্য b², কিন্তু লিখতে গিয়ে দেখেন এখানে b² আসছে না, এখানে কি আগে ছিল b² আগের লাইনে? না। তাহলে আমরা কী করলাম, আরেকটা b², এটা প্লাস আসছে না, আরেকটা মাইনাস নিয়ে আসবো, মাইনাস আরেকটা কী করলাম, আনলাম। তাহলে প্লাস মাইনাস আবার বিয়োগ হয়ে গেলে একটা থেকে একটা, আবার 0 এখানে ছিল না, নাই, সেম আবার এরকম থাকবে যে প্লাস 4 লিখলাম =0। এবার আসুন এতটুকু পর্যন্ত b² পর্যন্ত এটাকে আমরা সূত্র আকারে এভাবে লিখে একটা ব্র্যাকেটে ক্লোজ করব। 2ax² প্লাস 2 যে x প্লাস b প্লাস b², তাহলে এটা কিসের সূত্র পড়বে বলুন তো, এতটুকু a প্লাস যে a² প্লাস 2ab প্লাস b², তাহলে a প্লাস b² সূত্র পড়তেছে। ঠিক আছে, এই যে মাইনাস b² ছিল, ওই যে মাইনাস b² লিখছি, প্লাস 4ac ছিল প্লাস 4ac লিখছি। তাহলে এবার দেখুন তো, আমরা অপর পেজে চলে যাই, একটু কষ্ট করে দেখেন, একটু শব্দ হওয়ার জন্য সরি। দেখেন এই যে দেখেন না, 2ax প্লাস b² লিখলাম, এই যে এরকম a² প্লাস 2a প্লাস b² আকারে দেওয়া ছিল, 2ax² প্লাস 2ax ইন্টু b প্লাস b² এরকম ছিল না, এই ফোরাটাকে 2ax-কে ধরছিলাম, এরকম ছিল না, a² প্লাস 2a প্লাস b², আমরা ওই পাশ লিখে লিখতে পারি সূত্রের a প্লাস b²। তো এবার আসুন এই লিখলাম a প্লাস b²। এই দেখুন ওইখানে একটা মাইনাস, এতটুকু লেখার পর সূত্র বাইরে যে যা ছিল তা লিখলাম, মাইনাস b² প্লাস 4ac = 0। তারপর কী করবো, আমাকে x-এর মান বের করতে হবে, সমাধান। তো আমি এখানে দেখেন তো মাইনাস b² আছে না, প্লাস 4ac, এটাকে ওই পাশে নিয়ে যাবো, যেহেতু এটা একটা রাশি 2ax প্লাস b², এটাকে বাম পাশে রাখবো, এখানে x আছে এই জন্য, যেটা মান বের করবো সেটাকে বাম পাশে রাখবো সবসময়। পক্ষান্তর করলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, মানে মাইনাস b² ছিল, এখানে পক্ষান্তর হয়ে অপরপক্ষে গেলে প্লাস b², আর প্লাস 4ac ছিল এই পাশে আসি হয়ে যাবে মাইনাস 4ac। এখন দেখুন এখানে একটা স্কোয়ার আছে, আমার থেকে x-এর মান বের করতে হবে না, স্কোয়ারে তাড়া দিতে হবে না, স্কোয়ার তাড়ানোর জন্য কী করবো, বর্গমূল করবো। আমি আবারও বলছি, সমীকরণের উভয় পক্ষে যা দিয়ে গুণ করব, ভাগ করব বা বর্গমূল করব, কিউব রুট করব, 4তম মূল করব, সবগুলোই এক পক্ষে দিলে হবে না, উভয় পক্ষে দিতে হবে, এই জন্য উভয় পক্ষে বর্গমূল করে যে লিখলাম, দেখেন করলাম। বর্গমূল করার কারণে স্কোয়ারের বর্গমূল কাটিয়ে যায়, তো এই বর্গমূলটা থেকে যায়, তো বর্গমূল দেখেন এটা কাটিয়ে গেছে, 2x প্লাস b, বর্গমূল ফ্রি হয়ে গেছে, এখানে দেখতে এটাকে বর্গমূল ফ্রি হয়েছে, b² মাইনাস 4ac, b² মাইনাস 4ac যেহেতু বর্গমূল ফ্রি হয় নাই, জন্য এটার আগে একটা প্লাস মাইনাস আসবে। তোমরা বলবে এখানে একটা b² আছে, এইটা দিয়ে আর এই রুট কাটা যাচ্ছে না কেন, আসলে এই b² মাইনাস 4ac এটা একটা রাশি, ঠিক আছে, যদি এরকম থাকতো b² মাইনাস 4ac হোল স্কোয়ার তখন কাটাকাটি যেত, তো একটা সংখ্যার উপর যখন স্কোয়ার থাকবে, বাকিগুলো যখন এভাবে থাকবে, তখন এটা পুরোটা একটা সংখ্যা বোঝাবে, বা একটা রাশি বোঝাবে, যার কারণে এটা কখনো কাটাকাটি যাবে না। এবার আসুন এখানে যে বি ছিল, বিটাকে একটু সাইজ করব, এই পাশে নিয়ে যান, প্লাস দিলে মাইনাস হয়ে গেছে, পক্ষান্তর। এবার দেখুন তো এখানে 2x কি আছে, গুণ অবস্থায় আছে না, তো এই পাশে গুণ অবস্থায় থাকলে যেটা মান বের করতে হবে সেটাকে বাম পাশে রাখবো, বাকি সবগুলো ঠাস আকারে এদিকে গুণ ছিল না ভাগ করে দেব, ঠিক আছে, এই যে 2 এই পাশে ভাগ করে দিছি, ঠিক আছে, গুণ অবস্থা ছিল ভাগ হয়ে যাবে। তো এবার এখানে দেখুন এতটুকুতে কিন্তু সমীকরণটা দুইটা মূল এখানে অ্যান্সার হয়ে গেছে, কিন্তু আমাকে আলাদা আলাদা করে একটু দেখাতে হবে, যেহেতু স্যাররা বলছে যে প্রশ্নে দুইটা মূল আছে সেটা প্রমাণ করতে। দেখুন আমি একটা মূলকে x1 ধরবো আর একটা মূলকে x2 ধরবো। এবার কাজ হচ্ছে x1 সমান, এই যে x1 যে মূলটা হবে এটা প্লাস থেকে নিব, এখানে দেখছেন মধ্যখানে একটা প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসের উপর ভিত্তি করে দুইটা মূল হবে। তো প্লাসটা যদি আমি আগে নিই, এটার মূলটাকে যদি আমরা x1 ধরি, যে x1 সমান দেখেন
মাইনাস বি যেরকম ছিল সেরকম আসে, বাট এই যে প্লাস নিয়েছি না, প্লাসটা থাকবে, আর মাইনাসটা কিন্তু আরেকটা মূলের মধ্যে থাকবে। দেখেন তো প্লাস মাইনাস দুইটা আলাদা করে দিলে দুইটা মূল হয়ে যাবে। তো প্লাস দিয়ে একটা মূল, মাইনাস দিয়ে একটা মূল। দেখেন মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আগে যেরকম ছিল সেরকম, ডিভাইড বাই 2a। তারপর এই যে মাইনাস আছে না, এই মাইনাস নিয়ে এই যে এখানকার এই যে মাইনাস নিয়ে আরেকটা মূল দিলাম, সেটার নাম হচ্ছে x2। মাইনাস বি যে মাইনাস নিলাম এখান থেকে, মাইনাস প্লাসটা আগে দিয়ে দিয়েছি, একটা মূল হয়ে গেছে। মাইনাস মাইনাস এই যে মাইনাস নিয়ে ওভার এই যে যেরকম ছিল সেম বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a এভাবে লিখে দিলাম। এবার আসুন এই যে দুইটা মূল আলাদা হয়ে গেছে না, একটু আমরা সাজিয়ে লিখবো। দেখেন এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে দুইটি মূল আছে এবং মূলদ্বয় হলো x1 সমান মাইনাস বি রুট ওভার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আরেকটা হবে x2 ইকুয়াল কি বলেন তো, মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। আরেকটা কথা মনে রাখবেন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের আপনার দুইটা, এটা পুরোটা এই চ্যাপ্টারের মধ্যে এই যে আপনারা যে পড়ছেন বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে রুট ওভারের ভিতরে একটা দেখতে পাচ্ছেন বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে কিন্তু এই সমীকরণের নিশ্চয়ক বলে, মানে মূলগুলোর প্রকৃতি কী হবে, কীরকম হবে, ঠিক আছে, এটার উপর বেস করে যাচাই করা হয়। তা আমরা নেক্সট যে আমাদের পর্বগুলো আসবে সেখানে আমরা এই ডিটারমিনেন্ট বা নিশ্চয়কের মাধ্যমে মৌলের প্রকৃতি নির্ণয় এবং সমীকরণের এই সমীকরণের যে আরও বেসিক লেভেলের যে সূত্র আছে সেগুলো নিয়ে আমরা নেক্সট পর্ব সাজাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকবেন আর সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ক্লাস আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পড়াশোনা করবেন। আসসালামু আলাইকুম।